বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলকে আরো শক্তিশালী করার দিকেই আপাতত মনোযোগী হতে চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচনী আন্দোলনে যেসব নেতাকর্মী সামনে থেকে ভূমিকা রেখেছেন তাদের উপর ভিত্তি করেই গড়ে তোলা হবে আগামী দিনের সংগঠন। ওয়ার্ড পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের পর হবে জাতীয় কাউন্সিল। 11 মাস ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে কারাগারে রেখেই আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি নেতাদের দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গায়েবী মামলায় 21,000 নেতাকর্মীকে আটক করা হয়েছে। সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছে সারা দেশে বহু নেতাকর্মী। এমন পরিস্থিতিতে 30 ডিসেম্বর নির্বাচনের পর আবারও ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। এজন্য দলকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান বিএনপি নেতারা। আমরা তো কাউন্সিল করব, এইবার তো আমরা দেখলাম কারা সত্যিকারের কর্মী। এত অবস্থার মধ্যেও যারা শেষ পর্যন্ত নির্বাচনে ছিল, নির্বাচন করেছে, তাদের উপরে ভিত্তি করে নতুন সংগঠন তৈরি করা হবে এবং সেটা আমরা তৃণমূল পর্যায় থেকে করব। এবং এবার যদি আমাদের কাউন্সিল মিটিংয়ের আগে আমাদের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার কাউন্সিল করার পরে আমরা জাতীয় কাউন্সিল করব। সরকার মূলত যে কারণে তাকে জেলখানায় রেখেছিলেন, সেটা তো এখন তারা নিজেরাই বলছে উনি জেলখানায় ছিলেন বলেই আমরা হেরে গেছি, এমনও বলেছেন। তো এখন তো তাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। আশা করি তারা একটা নমনীয় ভাব নেবেন। মানবিক কারণে অন্তত আমরা বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারব। নির্বাচন করতে গিয়ে যে সকল নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে বলে জানান দলটির নেতারা। আমার মাথা হেট হয়ে যায় আমাদের নেতাকর্মীরা যে কষ্ট করেছে, যে তাদের কমিটমেন্ট তারা দেখিয়েছে, সেটার কোনো তুলনা হয় না। তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে চেষ্টা যে জনগণকে নিয়ে করেছে, তার কারণে তারা যেভাবে নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে, গ্রেফতার হয়েছে, তাদের পরিবার অনেকের জীবন দিয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের পাশে তো আমাদেরকে জাতিকে, দেশকে দাঁড়াতে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি সামনে এগিয়ে যাবে বলে আশা নেতাদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।